ওই দেখ একটা পেয়ারা গাছ, যা পেয়ারা গাছে উঠে পড়। আমি তো পেয়ারা গাছে উঠতে পারি না আপু, আমার অনেক ভয় করে। তুমগো গাছে তো অনেক লেবু ধরছে। কইছিলাম কি কাকিমা, আমগরে কিছু লেবু যদি দিতা, তাইলে আমরা শরবত বানায় সেই শরবত বিক্রি কইরা তোমার লেবুর টাকাটা দিয়া দিতাম। বাবারে, গলাটা আমার শুকিয়ে যাচ্ছে, একটু পানি দিবি আমায়? আমি মানুষকে বুড়ির রূপ ধারণ করে পরীক্ষা করি। ওই দিন তোমার ভাই আমাকে শরবত খাইয়েছে, আজ সবকিছু তারই প্রতিদান। কি হলো ভাই, তুই এখনো ঘুম থেকে উঠলি না? আপুরে, আমার না অনেক খিদা পাইছে, তাই তো উঠতে পারতাছি না। কি করবো রে ভাই, কি খেতে দেব? তুই স্কুলে যাবি না? কি কইরা স্কুলে যাবো ক? আমার তো অনেক খিদা পাইছে, এই খিদা পেটে আমি তো স্কুলে যাইতে পারবো না। আমি কি করব ভাই, চল জঙ্গলে যাই, জঙ্গলে ফলমূল পেলে খেতে পারবি। তাই চল, আমার আর খিদার জ্বালা সহ্য হইতাছে না। ভাইটাকে নিয়ে কোথায় যাই, কি করি? মা বাবা কোথায় গেল আমাদের ছেড়ে? আপু, তুই কাঁদিস না, তুইও তো আমার মতো না খায় আসোস, তোরও তো অনেক কষ্ট হইতাছে। না ভাই, আমার কষ্ট হচ্ছে না, তুই খেলেই আমি খুশি। হাঁটতে হাঁটতে তো জঙ্গলের ভিতরেই চলে আসলাম। ওই দেখ একটা পেয়ারা গাছ, যা পেয়ারা গাছে উঠে পড়। আমি তো পেয়ারা গাছে উঠতে পারি না আপু, আমার অনেক ভয় করে। তোর উঠতে হবে না, আমি তোর জন্য গাছ থেকে পেয়ারা পেড়ে আনছি। আচ্ছা ঠিক আছে আপু, তাই কর। অনু পেয়ারা গাছে ওঠে। এই নে ভাই, পেয়ারাগুলো ধর, আমি ওপর থেকে ফেলছি। আস্তে আস্তে ফেল, আমার মাথায় ফেলিস না জানো, সাবধানে ফেলিস। হাসালে তুই ভাই, ভাবলে কি করে আমি তোর মাথায় ফেলবো? তোকে তো বিশ্বাসও করা যায় না, ফেলতেও পারিস। তাই নাকি? দাঁড়া, এখনই মজা দেখাচ্ছি। থাক থাক, আর মজা দেখাইতে হইব না, মজা দেখাইতে গিয়ে গাছেরতে পড়বি। ভাইয়ের জন্য এত কিছু করছি, আর তুই আমাকে গাছ থেকে পড়ে যেতে বলছিস? এই কথা আমি কখন কইলাম? আমি তোরে পইরা যাইতে কেন বলমু? হয়েছে, এবার চল, বাড়ি যেতে হবে তো। এখন তো কোন রকম খিদার জ্বালাটা মিটলো, কিছুক্ষণ পরে আবার কি খামু? সে ঠিক ব্যবস্থা হবে, উপরওয়ালাই করে দেবে রে ভাই। আমগো এত কষ্ট কেন রে আপু? ভাগ্যে কষ্ট লেখা আছে যে ভাই। কই, আর কারো তো এত কষ্ট হয় না। তুই কি মানুষের কাছে গিয়ে দেখিস মানুষের কষ্ট আছে কি না? কষ্ট আছে সবারই, কিন্তু আমগো মতো খাওয়ার কষ্ট নাই। কষ্ট ছাড়া মানুষ নেই, সবার মাঝে কষ্ট আছে। তোর লগে আর কথা বইলা পারা যাইব না। তোকে পারতে হবে না, একটু চুপ করে থাক, আমাকে চিন্তা করতে দে, দেখি কি করা যায়। আমি একটা কথা কই আপু। কি করবি বল? এখন তো গরমের সময়, সবাই শরবত খাইব, আমরা দুই ভাই বোন মিল্লা যদি শরবত বিক্রি করি, তাইলে কেমন হয়? কিসের শরবত বিক্রি করব? আমাদের তো শরবত বিক্রি করার মতো কিছুই নেই, কি দিয়ে শরবত বানাবো? কেন, লেবু শরবত, লেবু কিনা বাজারের থেকে লেবু শরবত বানামো। খুব তো বলছিস লেবু কিনবি, তা টাকা কোথায় পাবো? তাইলে আর কি করবি, চল পাশের বাড়ির কাকিমার কাছে লেবু নিয়ে আসি, তারপর না হয় শরবত বিক্রি করে টাকা দিয়ে দিমু। তুই বলছিস যখন, চল তবে গিয়ে দেখি কাকিমার কাছে। হ তাই চল আপু। কিছুক্ষণ পর, কাকু কাকিমা বাড়ি আছো? কেন, তোর কাকিমারে খুঁজতাছস কেন? আসলে কাকু কাকিমার সাথে একটা কথা বলতাম। কি বলবি রে অনু, কি বলবি বলে ফেল। তা তোদের দিনকাল কেমন চলছে এখন? উপরওয়ালা যেমন রেখেছেন তেমনি চলছে কাকিমা। আপু বলতে পারতাছে না, আমি কি কমু কাকিমা? দুই ভাই বোন মিলে কি শুরু করলি বলতো, কি বলতে এসেছিস? ভয় পাওয়ার কি হইলো? আমরা কি তো করে মাইরা ফেলবো নাকি? তুমগো গাছে তো অনেক লেবু ধরছে, কইছিলাম কি কাকিমা, আমগরে কিছু লেবু যদি দিতা, তাইলে আমরা শরবত বানায় সেই শরবত বিক্রি কইরা তোমার লেবুর টাকাটা দিয়া দিতাম। শোনো ছেলের কথা, তুই কোথায় লেবুর শরবত বিক্রি করবি?
আমগো তো আর কোনো উপায় নাই, তাই আমরা রাস্তায় রাস্তায় লেবু শরবত বিক্রি করবো। কেউ তোদের কাছ থেকে শরবত কিনবে না। তাও না কাকিমা, কয়েকটা লেবু, বললাম তো তোমার লেবুর দাম দিয়ে দেবো। পাগলের মতো কথা কইস না তো। ছোট ছোট পোলা পাইন আবার নাকি শরবত বিক্রি করব। একবার লেবু দিয়ে দেখো না। আমি তোদের লেবু দিতে পারবো না, লেবুর বাজার এখন অনেক, তোদেরকে দিয়ে লেবু নষ্ট করার চাইতে আমি অনেক দামে বিক্রি করব। বাজারের দামে তোমার টাকা দিয়ে দেবো, তাও না কাকিমা। যা এখান থেকে, শুধু শুধু বিরক্ত করিস না তো। আপুরে, চল দেখি অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। এই বয়সের মানুষের কাছ থেকে জিনিসপত্র নেওয়ার চিন্তা ভাবনা করো, বড় হইয়া যে কি করবি তোরা কে জানে। কি আর করবে, বাবা মানে শাসন করার মতো কেউ নেই, কিছু একটা করতে পারলেই বাঁচে। ঠিক কথাই বলছো, মনে হইতাছে ওরা লেবুর শরবত বিক্রি করে বড় লোক হইয়া যাইতে পারবো। যত সব। আমার কাছে 10টা টাকা আছে কাকিমা, আমারে একটা লেবু দিবা? টাকা দিলে কেন দেব না? 10 টাকা দে আর একটা লেবু নিয়ে যা। একটা লেবু দিয়ে কি হবে ভাই, টাকাটা তুই কেন খরচ করলি? যতটুকু শরবত হয় ততটুকুই বিক্রি করবো। কেউ কিনবে না এক গ্লাস শরবত, শুধু শুধু টাকাটা নষ্ট করলি। সেইটা পরে দেখা যাইব। চল এবার একটা লেবু দিয়ে কি করবি দেখা আমায়। অপু আর অনু বাড়ি চলে আসে। আপুরে, তুই যদি শরবত বানাইতে পারোস তাইলে 1 গ্লাস শরবত বানায় দে। কাকিমা তো ঠিক কথাই বলেছে, কে আমাদের কাছ থেকে শরবত কিনবে? কিনবো, দেহিস তুই আগে বানায় তো দে। ঠিক আছে, বানিয়ে দিচ্ছি। বিক্রি করতে না পারলে কিন্তু তোর একদিন কি আমার একদিন। তুই কিন্তু আমার লগে যাবি। আমি যেতে পারবো না, আমি দেখি অন্য কোনো কাজের ব্যবস্থা হয় কিনা। আচ্ছা ঠিক আছে, তোর যাইতে হইব না, আমি একা একাই বিক্রি করতে পারবো। ঠিক আছে, দেখবো তুই কি করতে পারিস। বেশ কিছুক্ষণ পর শরবত কিনবেন? শরবত আমার কাছে লেবুর ঠান্ডা ঠান্ডা শরবত আছে। শরবত কিনবেন? শরবত। বাবারে, গলাটা আমার শুকিয়ে যাচ্ছে, একটু পানি দিবি আমায়? আমার কাছে তো পানি নাই বুড়িমা। এখন পানি পান করতে না পারলে আমি মরেই যাব বাবা। আমি এই শরবতটুকু বিক্রি করতে আইছিলাম, তুমি বরং এই শরবতটুকু খাইয়া নাও। আমায় দিয়ে দিলে তুই কি বিক্রি করবি? তোমার জীবনের মূল্য অনেক বেশি, আমরা দরকার হইলে 2 বেলা না খায়া থাকতে পারবো, তুমি আগে খায়া তৃষ্ণা মিটাও। তবে তোকে কিছু নিতে হবে এই শরবতের বিনিময়ে। না না বুড়িমা, তোমারে কিছু দিতে হইব না। তাহলে আমি খেতে পারবো না, মরে গেলে যাব। আচ্ছা ঠিক আছে, যা দেওয়ার পরে দিও, তুমি আগে খাইয়া নাও তো। প্রাণ ফিরে পেলাম, এই বয়সে আর কষ্ট সহ্য করতে পারি না। তুমিও কি আমগো মতো একা? জানো বুড়িমা, আমগো কেউ নাই। হ্যাঁ রে, এই দুনিয়ায় আমার কেউ নেই। এই নে, এই বেল গাছটা নে, আমি গাছ বিক্রি করে সংসার চালাই। তুমি তাইলে পরে কি বিক্রি করবা? সে নিয়ে তোকে চিন্তা করতে হবে না, এই গাছটা ছাড়া আমার আর কিছুই নেই দেওয়ার মতো। আমার আর কিছুই লাগবো না, আমার আপু গাছ লাগাইতে অনেক ভালোবাসে, এই গাছটা দেখলে সে অনেক খুশি হইব। নিজের চিন্তা বাদ দিয়ে তুই আমার যে বড় উপকার করলি, আমি সারা জীবন মনে রাখবো। আমি বরং গেলাম, তুমি বাড়িতে যাও। অপুটা কোথায় গেল? সামান্য শরবতটুকু বিক্রি করতে পারে না। এই তো আমি চইলা আসছি। কত টাকা বিক্রি করলি শরবত? এক তৃষ্ণার্ত বুড়িমারে খাওয়ায়া দিছি, বুড়িমা তার বিনিময়ে এই বেলগাছটা আমারে দিছে। জানতাম তুই শরবত বিক্রি করতে পারবি না, যা পুকুর পাড়ে বেল গাছটা লাগিয়ে দিয়ে আয়। তুইও চল না আপু।
একা একা যেতে পারিস না? দেখছিস ঘরে কিছু কাজ করছি। আচ্ছা ঠিক আছে, আমি একাই যাইতাছি, তোরে কিছু বলাও যায় না। সব কাজ কি তোকে দিয়ে দিতে হবে নাকি? তাই করতাছি, তোরে কিছু শিখাইয়া দিতে হইব না আমারে। কিরে, তোর হাতে ওটা কিসের গাছ? এখন কি গাছ চুরি করাও শুরু করছস নাকি? এসব কি কইতাছো কাকু তুমি? গাছ চুরি করতে যামু কেন? এই গাছটা বাজারের এক বুড়িমা আমারে দিছে। মানুষের তো আর কাজ নাই, তোর এই ছোট গাছটা দিতে যাইব? দিলে কি হইব? এটা তো একটা বেল গাছ। আর কত কিছু তোরা করবি? আমরা তো আর কোনো অন্যায় করতাছি না, আর তাছাড়া তোমার কাছে তো আর কিছু চাইতে যাই নাই। খুব কথা শিখছস তাই না? কি আর করবি, এছাড়া তো আর কিছুই জানোস না। মানুষ যে কি চাই কিছুই বুঝি না। সাহায্য করার তো কোনো লোকও নাই, আবার কথা শোনানো লোকেরও অভাব নাই। কিছুদিন পর 3-4 দিন ধরে পানি ছাড়া পেটে কোনো খাবার পড়েনি। আপুরে, আমার তো আর শরীরটা চলতেছে না। কি করব বল? এবার মনে হচ্ছে না খেয়ে মরতে হবে আমাদের। এদের কি কষ্ট, এদের জন্য কিছু একটা করতে হবে। যাই, পুকুর পাড়ের ওই বেল গাছটার উপর কিছু একটা করি। এই বলে পরি পুকুর পাড়ের বেল গাছের কাছে যায়। এই বেল গাছটাতে লেবু আর বেল ধরিয়ে দিই, তাহলে ওরা আবারও শরবত বিক্রি করে সংসার চালাতে পারবে। এদিকে বেল গাছে তো একটু পানিও দিলি না, গাছটা তো মরে যাবে। আচ্ছা চল, পুকুর পাড়ের দিকে যাই। আমিও যাব তোর সাথে। পুকুর পাড় থেকে কচু পাতা এনে সিদ্ধ করে খাবো, আজ খিদের জ্বালা আর সহ্য হচ্ছে না। কিছুক্ষণ পর, একে রে ভাই, এসব আমি কি দেখছি? বেল গাছের একই অবস্থা। আমি তো কিছুই বুঝতে পারতাছি না আপু, এসব কি কইরা হয়ে গেল? এই গাছটা তো কয়েকদিন আগেই লাগাইলাম, এটা তো অনেক ছোট ছিল, এত বড় কেমনে কইরা হইল? উপরওয়ালা তাইলে আমগো দিকে তাকাইছে রে আপু। জানি না, তবে এত বেলা আর লেবু আমরা কি করব? এত এত বেল ধরেছি, তাছাড়া বেল গাছে লেবু হলো কি করে? আমি তো জানি না, তবে এই বেল গাছটা মনে হয় সাধারণ কোনো গাছ না। চল ভাই, এখনই শরবত বানাই, তুই বাজারে নিয়ে বিক্রি করবি। লেবু আর বেলের শরবত বিক্রি করে অনেক টাকা রোজগার হবে। আমার যে কি ভালো লাগতাছে আপু, এখন তে আর আমগরে না খায়া থাকতে হইব না। ঠিক বলেছিস ভাই, এবার আমরা পেট ভরে খেতে পারবো। যারা আমগো মতো কষ্ট করে দিন কাটায়, তাদের আমরা পাশে দাঁড়ামো। হ্যাঁ ভাই, আমাদের মতো কষ্ট যেন আর কারো না হয়, কিন্তু এই গাছে নিশ্চয়ই কোনো রহস্য আছে। যা করার আমি করেছি, আপনি কে? সবকিছুই তো তোমার কর্মের ফল। কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি মানুষকে বুড়ির রূপ ধারণ করে পরীক্ষা করি। ওই দিন তোমার ভাই আমাকে শরবত খাইয়েছে, আজ সবকিছু তারই প্রতিদান। আপনারে অনেক ধন্যবাদ। আপনার এই ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। গরিব মানুষেরা যেমন কর্ম করে, ঠিক তেমনই ফল পায়। সত্যি ভাই, তুই সেদিন অনেক ভালো একটা কাজ করেছিলি, তাই তো আজ আমরা এই দিন দেখতে পেলাম। এখন থেকে তোমাদের আর কষ্ট থাকবে না, এভাবে সব থেকো তোমরা। এরপর থেকে তারা শরবত বিক্রি করে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।